নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার ছেলে বিট খেতে একেবারেই পছন্দ করে না, তাই আমি এভাবে বিট খাওয়ানোর পদ্ধতি আবিষ্কার করে ফেললাম। তাই আজ বানাবো বিট টিকিয়া, যেটা হবে খুবই টেস্টি আর সাথে সাথে হেলদিও। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আর বাড়িতে কোনো গেস্ট এলে খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই টিকিয়া বানিয়ে খাওয়ান আর প্রশংসা কুড়িয়ে নিন। তাছাড়া সাধারণ ডাল ভাতের সাথেও এই বিট টিকিয়া খুব টেস্টি লাগে খেতে। বিট টিকিয়া বানানোর জন্য একটা ছোট মাপের পেঁয়াজ সর্ষের তেলে একটু ভাজা ভাজা করে নিয়েই, সেদ্ধ করা আলু অল্প হাত দিয়ে ভেঙে নিয়েই ওই ফ্রাই প্যানের ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। একটা মাঝারি মাপের বিট আগে থেকেই ঝাঁঝরিতে আমি কুড়িয়ে রেখেছিলাম। বিটটা কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, ঝাঁঝরিতে ঘষে নেবেন। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রান্না করে পুরটা তৈরি করে নিতে হবে। স্বাদ মতো অল্প নুন দিয়ে দেব আর হাফ চামচ ভাজা মশলা ছড়িয়ে নেব। এভাবেই কিছুক্ষণ রান্না করার পর টিকিয়ার জন্য পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এই বিটের টিকিয়া বাচ্চাদের টিফিনে বা হাজবেন্ডের অফিসের টিফিন হিসেবে ব্রেডের মধ্যে স্যান্ডউইচ করেও দিয়ে দিতে পারেন। অল্প মেয়োনিজ দিয়ে দিলে সেটাও হয় খুব সুন্দর খেতে। এখানে পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি। মাখা আটা থেকে আমরা যেমন রুটির জন্য লেচি কেটে নিই, সেরকমভাবেই আর মোটামুটি আটার লেচির মাপেরই পুরটা নিয়ে হাতের চেটোর সাহায্যে টিকিয়ার আকারে গড়ে নিতে হবে। এইভাবে পুরো পুরটায় টিকিয়ার আকারে গড়ে নিয়ে আমার এখানে মোট 6টা টিকিয়া তৈরি করতে পেরেছি। আমার রেসিপিগুলো যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার প্রোফাইলটা প্লিজ ফলো করে নেবেন আর সাবস্ক্রাইবও করে নিতে পারেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। দয়া করে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব আর প্রত্যেকটা টিকিয়া বিস্কুটের গুঁড়োর মধ্যে ওপর নিচ করে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। ফ্রাই প্যানে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে। টিকিয়া বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই সবকটা টিকিয়া একসাথে ভাজা হয়ে যাবে। এখানে আমি অল্প তেলে শ্যালো ফ্রাই করব টিকিয়াগুলোকে উল্টে পাল্টে দু পিঠটাই কড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজার চেষ্টা করবেন।